বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আমি আজকে তোমাদেরকে একটি দারুণ মজার রেসিপি রান্না করে দেখাবো। আজকে আমি রান্না করতেছি আলু ধুন্দল মাছ দিয়ে বেগুন দিয়ে রান্নাটা করব। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছে একদম আমার রান্নাঘরে। আর রান্নাটা আমি শুরু করে দিয়েছি। ফার্স্টেই পেঁয়াজ দিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসলেই তারপর আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি মশলাগুলো যখন রান্না করি তখনই ব্লেন্ড করে নিই, না হলে পাটায় ব্লেন্ড করি। যাই হোক, আর কথা বাড়াবো না। এরপর আমি রসুন পেস্ট দিয়ে দিয়েছি, জিরা পেস্ট দিয়ে দিয়েছি। তোমাদের যেটা ভালো লাগে, আসলে অনেকেই এই পেস্টগুলো খায় না, অনেকেই মশলা বাটা ছাড়াই তরকারিটা রান্না করে। আর আমার কাছে বেশ মজাও লাগে, অনেকেই দেখি এইভাবে রান্না করে। আর আমার মশলা বাটা ছাড়া রান্না না করলে আমার ভালোই লাগে না, এই কারণে। আর তরকারিটাও বেশ ঘন লাগে না। এরপর আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ, আর রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ, জিরা পেস্ট হাফ চামচ। সব কিছু এখন আমি ভাজা করে নিব। যতক্ষণ না পর্যন্ত মশলা কাঁচা গন্ধটা না যাচ্ছে সেই পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আসলে মশলাগুলো আমি অল্প একটু পানি দিয়ে নিচ্ছি, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে পুড়ে গেলে তখন মশলাটার ভালোভাবে কষানো হয় না, আর তরকারিটা বেশ মজা লাগে না, খেতেও টেস্ট লাগে না। আর আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার এই কড়াইটাতে আমি ফার্স্টেই মাছ ভাজি করে রেখেছি। আসলে মাছ ভাজি না করলে আসলে আমার হাজব্যান্ড খায় না, আর আমিও এখন থাকতে আমারও এখন অভ্যাস হয়ে গেছে। এই কারণে আর কি মাছগুলো আমি আগে ভেজে নিয়েছি, তাই আর কি কড়াইটা দেখতে এরকম লাগছিল। আর যে তেলটুকু বেঁচে ছিল ওই তেলের মধ্যে আমি রান্নাটা করতেছি, আর যতটুকু তেল আমার লেগেছে এতটুকু পরিমাণ মতো আমি তেল দিয়ে নিয়েছি। এরপর আমি আলুগুলো আগে ভাগে কষানোর জন্য ভালোভাবে দিয়ে নিয়েছি, আর আলু দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। আর এরপর আমি অল্প একটু পানি দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি। আলুটা দেখা যায় কি পরে দিলে আলুটার জন্য একটু আসলে রান্নাটা লেট হয়ে যায়, এ কারণে আর কি। আর দেখা যায় অন্যান্য সবজিগুলোও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। আর এ কারণে আলুটা আমি আগেভাগে সিদ্ধ করে নেওয়ার জন্য আর আমি একটু দেখছিলাম যে আসলে আলুটা কতটুকু সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি পরিমাণ মতো যতটুকু আমার মাছ আর সব কিছু মিলিয়ে সবজি যতটুকু পরিমাণ মতো লাগে এতটুকু আমি সবজি সুন্দরভাবে কেটে ধুয়ে প্রসেস করে নিয়ে রেখেছিলাম। এরপর আমি সবগুলো সবজি দিয়ে নিয়েছি, বেগুন, ধুন্দল, এগুলো আমি সুন্দরভাবে দিয়ে নিয়েছি। আর সব কিছু তোমরা যে জানো যে আমি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপরে আগে ভাগে রেখে দিই। এরপর আমি সবজিগুলো ভালোভাবে মিক্সড করে কষিয়ে নিব। আর তরকারিটা মাস্ট যে কষানোটাই কিন্তু আসলে কষানোটার উপরে ডিপেন্ডস করে তরকারিটা আসলে কতটা মজা হবে। আর মাছটার নাম কি আসলে আমি ভুলে গিয়েছি, আসলে মাছের ডিমটাও দিতে আমি ভুলে গিয়েছিলাম, এই কারণে মাছের ডিমটা আমি পরে দিয়ে নিচ্ছি। কষানোর সময় আসলে যখন আমি মশলাগুলো কষিয়েছি তখনই আসলে মাছের ডিমটা দেওয়া উচিত ছিল, সো তখন আমি ভুলে গিয়েছিলাম, এই কারণে দেওয়া হয়নি। আর রান্নাটা যেহেতু আমি আর আমার হাজব্যান্ডই খাবো, এই কারণে আর কি বেশি করতেছি না। অন্যজন হলে মাছের ডিমটা পরে দিতাম না, গেস্ট থাকলে। আসলে আমরাই তো, এই কারণে আর কি রান্নাটা একটু অন্যরকমভাবে করা হচ্ছে। আর গেস্ট থাকলে তো তোমরা তো জানো যে অলওয়েজ স্পেশালভাবেই সবাই রান্না করে, একটু যাতে মানে নিজেরা যেরকম খাওয়া দাওয়া করি মানুষকে যাতে তার থেকেও একটু ভালো খাওয়াতে পারি, আর রান্নাটার টেস্টটা জানি আলাদা রকম হয়, এ কারণে। আর তোমাদের সাথে কথা বলতে এরপর আমার সবজিগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর আমি এর মাঝখানে ঢাকনাও দিয়ে দিয়েছিলাম। কষানো হয়ে যাওয়ার পরে এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। আর তোমরা সবসময় চেষ্টা করবা
অনেক সময় ভরা নিয়ে অনেকটুকু সময় নিয়েই সবজিগুলো কষানোর জন্য। আসলে বেশি সময় কষালে রান্নাটা খেতে মজা লাগে এই কারণে। আর পরে যতটুকু পরিমাণ মতো পানি দেওয়া লাগে এতটুকু পানি দিয়ে মাছ সহ আর সব সবজি সহ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলেই হয়েছে। এরপর আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি, তোমরা দেখেছো। আর সবজিটা যেহেতু আমি অনেক সময় নিয়ে কষিয়েছি, আর এই কারণে আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি। আর এরপর আমার কিন্তু মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে। দেখতে কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে, আসলে তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটি লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবে। আর এই পর্যায়ে এখন আমার রান্নাটা শেষ, আর আমি একটু পরে আমি সার্ভ করে নিব। আজ তাহলে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।